আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতে তো হবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি পালাও সেটাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা কন? পৃথিবীর যে জায়গায় গিয়া পলায়ন করো না কেন, আল্লাহর কোরআন 5 নম্বর পারায় আরেকটি আয়াতে সুন্দর করে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর কেউ যদি লোহা দিয়ে কোনো ঘর বানায় সিন্দুকের মতো নিজেকে হেফাজত করার জন্য, কোথায় থেকে? মরণ থেকে, মৃত্যু থেকে নিজেকে বাঁচানোর জন্য কেউ যদি লোহার কোনো দুর্গ বানায়, লোহা দিয়া কোনো ঘর বানায়, অথবা এর চেয়ে আরো কোনো শক্তিশালী ধাতু দিয়া কোনো জিনিস দিয়া যদি নিজেকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য, মরণ থেকে পলায়ন করার জন্য ওই ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নেই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করবা তুমি যদি লোহার গর্ত বানায়া, ঘর বানায়া, সিন্দুক বানায়া ওইখানেও গিয়া তুমি লুকায়া থাকো, মরণ তোমাকে ওইখানে গিয়া ধরবে। আজরাইল তোমাকে ওইখান থেকেই তোমাকে দুনিয়া থেকে তোমার জানটা কবজ করে ফেলবে। এই জন্য মরতে তো হবে। আল্লাহর কোরআন বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ জানে কি? কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ, কেউ এটাও জানে না কোথায় তার মৃত্যু হবে, কোন জমিনে, কোথায় তার মরণ হবে, কখন। জানে কি বলেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এসব বিষয়গুলো জানেন কে? বলেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য মরতে তো হবেই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আগামীকাল কি করবো সেটাও জানি না, কখন মরণ হবে সেটাও জানি না। এই জন্যই উচিত হলো মরার আগে আগে কিছু বিষয় প্রস্তুত করে রাখা, যেগুলো মরার আগেও কাজে লাগবে, ইন্তেকালের সময়, মরার সময়ও কাজে লাগবে, আবার মরার পরেও কাজে লাগবে। এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমরা মরার আগে এই প্রস্তুতিগুলো গ্রহণ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, জোরে করেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো মরার আগে নিজের ঈমানকে বিশুদ্ধ ঈমান বানানো। বলেন ইনশাআল্লাহ। যদি কেউ বিশুদ্ধ ঈমান বানায়, ঈমান যদি বিশুদ্ধ না হয়, বেজাল ঈমান হয়, তাহলে বেজাল ঈমান দিয়া জান্নাতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ঈমান পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে ঠিক করতে হবে, ঈমানকে বিশুদ্ধ বানানোর মেহনত করে যেতে হবে। পরিপূর্ণ মেহনত আমরা যদি করে যেতে পারি, এরপরেও যদি কিছু কমতি থাকে, তখন হয়তো বা আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন। বান্দার চেষ্টা বান্দা করেছি, বান্দার চেষ্টা বান্দা
পরিপূর্ণ চেষ্টা করার পরে আল্লাহর কোরআনের জায়গায় বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন বান্দা ঈমানকে বিশুদ্ধ করার জন্য আমি আপনি আমরা সবাই মিলে ঈমানই হালকা বানাইছি। ওই মসজিদে মাঝে মধ্যে বসে কোরআন তেলাওয়াত শিখি, মসজিদে মাঝে মধ্যে বসে কোরআন তেলাওয়াত শিখি, মসজিদে মাঝে মধ্যে বসে নামাজের মাসআলা মাসাইলগুলো শিখি, মসজিদে মাঝে মধ্যে বসে কিভাবে ঈমানকে মজবুত বানাইতে হবে। দুনিয়ার হাজার ব্যস্ততা বাদ দিয়া স্বামী স্ত্রী সন্তান সন্ততি আরো যা কিছু আছে, আমাদের দুনিয়ার অনেক ব্যস্ততা আছে কিনা বলেন? সকল ব্যস্ততাগুলো বাদ দিয়া মাঝে মধ্যে আমি তোমার প্রিয় হওয়ার জন্য ওগো আল্লাহ আমি আমার ঈমানকে বিশুদ্ধ করার জন্য, ঈমানকে খাঁটি ঈমান বানানোর জন্য মেহনত করি। এই মেহনতগুলো করার পরেও যদি কোনো দুর্বলতা থাকে তখন হয়তো বা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআন বলে যদি কেউ ঈমানকে বিশুদ্ধ বানায় মুমিন হয়, আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি কোনো ব্যক্তি সে পুরুষ হোক অথবা নারী হোক কি কাজ করে? নেক কাজ করে, ভালো কাজ করে। সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে যদি ঈমানদার হয় ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আল্লাহ বলেন সুন্দর উত্তম জীবন দিব, সুন্দর জীবন দিয়ে আমি তাকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ। দামি জীবন আল্লাহ দিবেন, সুন্দর জীবন আল্লাহ দিবেন, উত্তম জীবন দিবেন, দুনিয়াতেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন শুধু দুনিয়াতে সুন্দর জীবন দিদু তা না, দুনিয়াতেও সুন্দর ইজ্জতওয়ালা সম্মান জীবন দিমু। আমি আল্লাহ বললাম আখিরাতেও আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ আখিরাতেও তাদের জন্য উত্তম সম্মানজনক পুরস্কার দিব। যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি পাইলাম? নিজের ঈমানকে বানাবো। এক নাম্বার কি পাইলাম বলেন? ঈমানের বিশুদ্ধর জন্য যা যা মেহনত আছে সবগুলো আমরা করব বলে ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো কেউ মৃত্যুর আগে দ্বিতীয় বিষয়টি যেটা সেটা হলো নেক আমল দিয়ে জীবনকে সাজাবে। সময় কম, সুন্দর করে খেয়াল করে শুনেন, সময় কম, এই কম সময়টাও যদি ভালো কাজ করে কাটাই সময় পার হয়ে যাবে কিনা বলেন? সময় বেশি যদি ভালো কাজ না করে কাটাই তাহলে সময় যাবে কিনা বলেন? মানুষ ভালো করলেও সময় চলে যাবে, খারাপ কাজ করলেও সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে। তুমি খেয়াল করে বোঝার বিষয় হলো কোন বান্দা যে জীবনকে যেভাবে সাজায়, যে কোরআনী জীবন সাজায়, সুন্নাহ মোতাবেক জীবন সাজায়, তার মরণটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। সহজে আরো যদি বলি, যে কাজ যে বেশি করে তার খাতেমা সেই কাজেই তার সেই কাজের উপরে হবে। তার মানে যে যেভাবে জীবনকে সাজাবে ওই অবস্থায় ওই কাজের উপরে বেশিরভাগ খেয়াল ওই কাজের উপরেই তার মরণ হবে। এই জন্য যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, অনেকেই দেখা যায় সুন্নত অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী ইন্তেকাল করে, আল্লাহ তাদেরকে নিয়ে যায়। আর যারা নাফরমানি করে তাদের মৃত্যুটাও নাফরমানি অবস্থায় হয়। এই জন্য নেক কাজ করে করে জীবনকে সাজাবো বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার ছিল যে ঈমানকে বিশুদ্ধ করা, দুই নাম্বার হলো নেক কাজ করে করে জীবনকে সাজানো।
এরপরে খেয়াল করে দেখেন 3 নাম্বার হলো তওবা করা। কি করা? তওবা করা। আল্লাহর কাছে বেশি বেশি কি করা? তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা গুনাহ করে না এমন কেউ পৃথিবীতে আছে কিনা বলেন? গুনাহ করে দেখি তো আল্লাহ বলছে, গুনাহ করার পরে বান্দা যদি খাঁটি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি গাল বেয়ে পড়ার আগে আগেই আমি আল্লাহ তাকে মাফ করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা গুনাহে লিপ্ত হয়েছে, অপরাধে লিপ্ত হয়েছে, পরক্ষণেই তওবা করার জন্য দিলটা পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, গো আল্লাহ বড় ভুল করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। এভাবে বান্দা যখন নিজের কর্মের প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তা নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। গুনাহ করার পরে বান্দা যদি মাফ করার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলে শুধু গুনাহ মাফ করি তা না, গুনার পাহাড়টাকে আমি আল্লাহ নেকির পাহাড়ে পরিবর্তন করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার আদালতে যত বড় আসামি হোক না কেন, যদি সে খালাস পেয়ে যায়, মামলায় থানায় যত কাগজপত্র আছে সবগুলোতে তার নামে দাগি আসামি হিসেবে রাখা থাকে তার নামটা। যতদিন সে থানা থাকে, কাগজপত্র থাকে, ততদিন যদিও সে খালাস পাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও বান্দা তওবা করছো, যত বড় অপরাধী হও না কেন, ময়দানে মাহশারে তুমি যে গুনার সাথে লিপ্ত ছিলে, তোমার নামে এই গুনাহের ফাইলটা পর্যন্ত আমি ডিলিট করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানে এমন গুনাহ যে করছে কেউ জানবেও না। এই জন্য খাঁটি তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মজলিস দিনেতেও সবসময় ইস্তিগফার করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রত্যেকটা মজলিসেই তিনি প্রায় 100 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট তাসবিহ তাহলিল পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু আলাইহি। এভাবে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল করব। তাহলে 1 নাম্বার নিজের ঈমানকে বানানো, 2 নাম্বার নেক কাজের মাধ্যমে জীবনকে সাজানো, 3 নাম্বার তওবা বেশি বেশি করা। এবার আসেন, যদি তওবা বান্দা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আবার কিছু দিয়ে রাখছে। খাঁটি তওবাকারী 4টা ফায়দা। কয়টা? অনেক ফায়দা আছে, আমি আপনাদেরকে 4টা স্মরণ করাই দেই। 1 নাম্বার, কেউ যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বানায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে পিছনে গড়ি কোনটা ঠিক আছে? এটা ঠিক না? এখানে কয়টা বাজে? সময় শেষ। তাহলে আমরা শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে তার বন্ধু বানায় দেন। এবার বুঝেন, বন্ধু আর খলিল, ইব্রাহিম আলাইহিস সালামের তো বন্ধু, আর আমাদের নবী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিলুল্লাহ। তো খলিল হলো এমন বন্ধু যে আমাকে বন্ধু বানাইতে চাই, আর আমি যাকে বন্ধু বানাইতে চাই তাকে বলা হয় হাবিবুল্লাহ। আমি বুঝাইলাম এরকম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বানাইতে চাইছে এবং সেভাবে চলছে, পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এজন্য আল্লাহ বলেন তোমাকে খলিলুল্লাহ বানাইছি। যেটা বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসা হাবিবুল্লাহ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি কি ছোট বিষয় মনে করছেন? যদি কেউ তওবাকারী হয় তো আল্লাহ তাআলা তাকে আত্তাইবু হাবিবুল্লাহ,
তওবাকারী, খাঁটি তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। এভাবে খাঁটি তওবাকারী আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। দ্বিতীয় নাম্বার হলো যে তওবাকারী একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যেন তার কোনো গুনাহই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো যারা খাঁটি দিলে তওবা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের হাজারো চক্রান্ত থেকে তাকে বাঁচায়া তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার হলো খাঁটি দিলে কেউ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। বড় নিয়ামত পেয়ে যাবে খাঁটি দিনে কেউ যদি তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের সময় শয়তান যত ওয়াসওয়াসা দিবে ঈমান হারা করার জন্য, নো টেনশন, আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতার বহর পাঠায়া দিয়া তোমাকে আমি আল্লাহ প্রিয় করে তোমার মুখে দেয়া কালিমা জারি করায়া তোমাকে আমার বন্ধু বানাইয়া আমার জান্নাত দেখায়া দেখায়া জান্নাতে ঢুকাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় আমার শেষ হয়ে গিয়েছে, এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মরতে তো আমাদেরকে হবে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই যে কয়েকটা বিষয় বললাম, এক নাম্বার ঈমানকে ঠিক করা, দুই নাম্বার কি বললাম নেক কাজ করে করে সময়কে কাটানো, তিন নাম্বার তওবা করা, চার নাম্বার হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহর প্রিয় হওয়া মনে চাইবে, ব্যাখ্যার সুযোগ নাই। পাঁচ নাম্বার হলো ওসিয়ত লিখে দেওয়া। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আল্লাহ কখন কারে নিয়ে যায়, যাদের সম্পদ আছে সব কিছুই নিজেকে ক্লিয়ার করে লিখে দেওয়া যায়, আমার পরবর্তী প্রথম এটা নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা না করে। ছয় নাম্বার হলো ইলমের উপরে অটল থাক, মানে ইসলামের উপরে ঈমানের উপরে অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া আমরা করি না আমাদের মধ্যে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ আমাকে দেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং আরেকটা দোয়া আপনাদেরকে শিখাই, বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ যে ঈমান দিয়েছে, ঈমানের উপর যেন মরতে পারি, বেশি বেশি দোয়াগুলো করা। সাত নাম্বার হলো ইলম শিখা, কোরআন শিখা, নেক সন্তানের জন্য নেক সন্তান রেখে দেওয়া। এরপরে আপনার মসজিদ বানায় দেওয়া, কূপ খনন করা, মুসাফিরখানা খনন করা, অর্থাৎ মানুষের জনকল্যাণে আল্লাহর বান্দাদের উপকারে নিজেকে এমন কিছু কাজ করে দেওয়া যেগুলো মরার পরেও সওয়াব জারি থাকে, সদকায়ে জারিয়া এগুলো থাকবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব চমৎকার একটি বিষয় অল্প সময়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। প্রথমে আল্লাহ যেন আমাকে এবং আমাদের সবাইকে এই বিষয়গুলো মরার আগে আগে প্রস্তুতি নিয়ে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি চেষ্টা করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত করেনি সুন্নত করেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।